হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা 2019 সালের ত্রিপুরা টেট অর্থাৎ টি টেটের প্রশ্নপত্র অর্থাৎ সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব পেপার 1-এর। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, মারিয়া মন্তেশ্বরী ওয়াজ এ অর এন ইটালিয়ান ফিজিশিয়ান। তো রাইট আনসার এখানে অপশন সি হবে, অর্থাৎ মারিয়া মন্তেশ্বরী ছিলেন একজন ইটালিয়ান চিকিৎসক। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ জি ফ্যাক্টর উইথ রেফারেন্স টু অর টু ফ্যাক্টর থিওরি, অর্থাৎ দ্বি উপাদান তত্ত্বের প্রেক্ষিতে নিচের কোনটি জি উপাদান এর বৈশিষ্ট্য নয়? অপশনে কী কী রয়েছে? এটি সার্বজনীন জন্মগত ক্ষমতা, এটি শিক্ষণপ্রাপ্ত এবং তাই পরিবেশ অর্জিত, এটি সাধারণ মানসিক ক্ষমতা, এটি উপরে কোনোটি নয়। তো রাইট আনসার হবে অপশন বি, অর্থাৎ এটি শিক্ষণপ্রাপ্ত এবং তাই পরিবেশ অর্জিত, অর্থাৎ ইট ইজ লার্নড অ্যান্ড হ্যান্স অ্যাকোয়ার্ড ইন দ্য এনভায়রনমেন্ট। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য following factors of primary mental ability enables the individual to do numerical calculations rapidly and accurately, অর্থাৎ নিম্নোক্ত প্রাথমিক মানসিক ক্ষমতার উপাদানগুলির মধ্যে কোন উপাদানটি ব্যক্তিকে আঙ্কিক হিসাব দ্রুত ও সঠিকভাবে করতে সমর্থ করে? অপশনে ভাষাগত উপাদান, যুক্তিগত উপাদান, সংখ্যাগত উপাদান, উপরের কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হবে সংখ্যাগত উপাদান অর্থাৎ নাম্বার ফ্যাক্টর। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু হোম হিউম্যান ইন্টেলিজেন্স ইজ কম্পোজড অন দ্য থ্রি ডাইমেনশনস ভিজুয়ালিস্ট, অপারেশনস, contents and products as detected by factor analysis, অর্থাৎ কার মতানুসারে মানব বুদ্ধির তিনটি মাত্রা যথাক্রমে প্রক্রিয়া, বিষয়বস্তু ও ফলাফল দ্বারা গঠিত, যা উপাদান বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা হয়েছে? তো এটির রাইট আনসার এখানে নান অফ দ্য এবাব, অর্থাৎ নান অফ দেম, অর্থাৎ কোনোটি নয়। এখানে কি কি অপশন রয়েছে দেখুন, আলফ্রেড বিনেট, এল থার্স্টন, এল থর্নডাইক। তো এর মধ্যে কেউই নন, তো সেক্ষেত্রে এখানে এদের কেউই নন। পরের প্রশ্ন, দ্য বুক হেরিডিটারি জিনিয়াস ওয়াজ রিটেন বাই, অর্থাৎ হেরিডিটারি জিনিয়াস বইটির লেখক হলেন? অপশনে এফ গিল্টন, বার্নন, জেপি গিলফোর্ড, এদের কেউই নন। তো এখানে রাইট আনসার হবে এফ গিল্টন। পরের প্রশ্ন, ডিসগ্রাফিয়া মিন্স, অর্থাৎ ডিসগ্রাফিয়ার অর্থ হচ্ছে? অপশনে ডিফিকাল্টি ইন রিডিং, অর্থাৎ পঠন সমস্যা, লিখন সমস্যা, উচ্চারিত ভাষা আয়ত্তে আনা সমস্যা, উপরে কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হবে লিখন সমস্যা অর্থাৎ ডিফিকাল্টি ইন রাইটিং। Who among the following admitted that education is a social need, অর্থাৎ নিম্নে উল্লিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে মনে করেন যে শিক্ষা হলো একটি সামাজিক প্রয়োজনীয়তা? অপশনে কি কি রয়েছেন? রুশো, বিনেট, ডিউই, নান অফ দ্যাম। তো এখানে রাইট আনসার হবে ডিউই, অপশন সি। পরের প্রশ্ন, it refers to the undesired response with an outcome that is painful or not liked, অর্থাৎ এটি নির্দেশ করে অনাকাঙ্ক্ষিত প্রক্রিয়াকে যার একটি ফলাফল রয়েছে যে ফলাফল বেদনাদায়ক এবং অপছন্দজনক। তো এখানের মধ্যে অপশনে কী কী রয়েছে? সদর্থক, শক্তিদায়ক সত্তা, বিরাগমূলক, শক্তিদায়ক সত্তা, উপরে কোনোটি নয়। তো এখানের মধ্যে উপরে কোনোটি এখানে শুদ্ধ নয়। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট মেথড
টু ইভ্যালুয়েট দ্য অ্যাচিভমেন্ট অফ স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রদের কৃতিত্ব মূল্যায়ন করার জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ? অপশন এ ধারাবাহিক মূল্যায়ন, বাৎসরিক মূল্যায়ন, ত্রৈমাসিক মূল্যায়ন, উপরে কোনোটি নয়। তো এখানের মধ্যে দেখুন ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন। তো ছাত্রদের কৃতিত্ব মূল্যায়ন করার জন্য এই ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ কন্টিনিউয়াস যে ইভ্যালুয়েশন পদ্ধতি সেটি এখানে সর্বশ্রেষ্ঠ বলে মনে হয় বা সর্বশ্রেষ্ঠ এটি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন পারপাস অফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ নিচের কোনটি মূল্যায়নের মূল উদ্দেশ্য? অপশনে রয়েছে টু প্রমোট দ্য চাইল্ড টু দ্য নেক্সট ক্লাস, টু মেজার দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য চাইল্ড, টু পয়েন্ট আউট দ্য এরর্স অফ দ্য চাইল্ড, নান অফ দ্য অ্যাবাভ। তো এখানের মধ্যে রাইট আনসার হবে টু এনশিওর দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য চাইল্ড, অর্থাৎ শিশুর কৃতিত্ব পরিমাপ করা এখানে। পরের প্রশ্ন, স্পেশাল এডুকেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য এডুকেশনাল প্রোগ্রাম ফর দ্য, অর্থাৎ বিশেষ শিক্ষা সম্পৃক্ত রয়েছে নিচের কোন শিক্ষাগত কর্মসূচির সঙ্গে? অপশনে কী কী রয়েছে? অক্ষম ও উন্নত বুদ্ধিসম্পন্ন দু ধরনের সঙ্গে, শুধুমাত্র অক্ষমদের সঙ্গে, শিক্ষক শিক্ষণের সঙ্গে, উপরের কোনোটি নয়। তো রাইট আনসার এখানে হবে অক্ষম এবং উন্নত বুদ্ধিসম্পন্ন দু ধরনের সঙ্গে, অর্থাৎ ডিসেবলড অ্যান্ড গিফটেড বোথ। পরের প্রশ্ন, এ স্টুডেন্ট উইথ ভিজুয়াল ইম্পায়ারমেন্ট শুড বি, অর্থাৎ একজন দৃষ্টিশক্তির দিক থেকে দুর্বল ছাত্রকে অবশ্যই অপশনের সাধারণ শ্রেণীকক্ষ থেকে বাদ দিয়ে দিতে হবে, কখনোই না। অপশনে রয়েছে অডিও সিডির দ্বারা সাহায্য করতে হবে, পিতামাতার কাছ থেকে শ্রেণীর কাজ সম্পন্ন করার জন্য সাহায্য নিতে বলা, উপরে কোনোটি নয়। তো সেক্ষেত্রে এখানে রাইট আনসার অডিও ও সিডির দ্বারা সাহায্য করতে হবে, অর্থাৎ প্রোভাইডেড সাপোর্ট উইথ অডিও সিডিজ। পরের প্রশ্ন, which one of the following is not correct regarding the concept of assessment, অর্থাৎ মূল্যায়নের ধারণা নিরিখের নিচের কোনটি সঠিক নয়? অপশনে কী কী রয়েছে? মূল্যায়ন শিক্ষক ও শিক্ষার্থীকে ফিডব্যাক পেতে সাহায্য করে, এখানে বলছে কোনটি সঠিক নয়। তো তার মানে আমরা প্রথমে সঠিকটি বের করব, তো সঠিক নয় অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তো এখানের মধ্যে মূল্যায়ন শিক্ষক ও শিক্ষার্থীকে ফিডব্যাক পেতে সাহায্য করে, এটি তো রাইট। মূল্যায়ন শিক্ষার্থীর দুর্বলতার দিক নির্দেশ করে, এটিও। মূল্যায়ন শুধুমাত্র শিক্ষার্থীকেই ফিডব্যাক পেতে সাহায্য করে, কখনোই না। তার মানে এখানে এটি সঠিক নয়। পরের প্রশ্ন, মেজারমেন্ট ইজ এ প্রোডাক্ট অর এ জাজমেন্ট অর অ্যান ইভ্যালুয়েশন, নান অফ দ্য অ্যাবাভ। তো পরিমাপ হচ্ছে এখানে নান অফ দ্য অ্যাবাভ। In this type of test, the item problems are arranged in increasing order of difficulty, অর্থাৎ এই ধরনের অভিজ্ঞায় সমস্যার পদগুলি ক্রমান্বয়ে কঠিন পর্যায়ে সাজানো থাকে। পাওয়ার টেস্ট, পারফরম্যান্স টেস্ট, স্পিড টেস্ট, নান অফ দ্য অ্যাবাভ। তো এখানের মধ্যে রাইট আনসার হবে পাওয়ার টেস্ট, অর্থাৎ পাওয়ার টেস্ট। পরের প্রশ্ন, plus curriculum is generally used in creative educational program, inclusive educational program, general educational program, none of the above। তো প্লাস কারিকুলাম সাধারণত এই প্রয়োগ হয় ইনক্লুসিভ এডুকেশনাল প্রোগ্রাম, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় কি প্লাস কারিকুলাম এটি প্রয়োগ হয়। Audiometer device is used to measure the learner's dash activity। তো অডিওমিটার যন্ত্রটি ব্যবহৃত হয় শিক্ষার্থীর কি তীক্ষ্ণতা পরিমাপের জন্য। এখানে কি কি রয়েছে? শিক্ষণ রয়েছে, দর্শনগত, স্পর্শগত, উপরে কোনোটি নয়। তো এখানে উপরে কোনোটি শুদ্ধ নয়, অর্থাৎ নান অফ দ্য অ্যাবাভ। পরের প্রশ্ন,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টেস্ট ফর মেজারিং লার্নিং ডিসেবিলিটিস, অর্থাৎ নিচের কোনটি শিখন অক্ষমতার পরিমাপকারী অভিক্ষা নয়? অপশন এ নির্ণায়ক সম্পর্কিত অভিক্ষা, অপ্রথাগত পঠন ইনভেন্টরি, আদর্শায়িত ভাষাগত অভিক্ষা, উপরের কোনোটি নয়। তো এখানের মধ্যে রাইট আনসার হবে উপরের কোনোটি নয়, এখানে সত্য। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং টেস্টস ইজ এ স্ট্যান্ডার্ডাইজড ইন্ডিয়ান টেস্ট ফর মেজারিং দ্য ক্রিয়েটিভিটি, অর্থাৎ নিচে প্রদত্ত অভিক্ষাগুলির মধ্যে কোনটি সৃজনশীলতা পরিমাপের জন্য প্রস্তুত ভারতীয় আদর্শায়িত অভিক্ষা? অপশনে কি পেসি টেস্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি, টরেন্স টেস্ট অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং, গেটজেল অ্যান্ড জ্যাকসন টেস্ট অফ ক্রিয়েটিভিটি থিঙ্কিং, অপরের কোনোটি নয়। তো এখানের মধ্যে অপশন এ অর্থাৎ পাসি টেস্ট অফ ক্রিয়েটিভিটিস, অপশন এ রাইট আনসার। পরের প্রশ্ন, দিস মেথড ইজ ইউজড ফর দ্য ডিফ লার্নার্স টু লার্ন প্রপার গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন অফ এ সেন্টেন্স, অর্থাৎ নিচের কোন পদ্ধতিটি শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের যথাযথ ব্যাকরণগত বাক্য গঠনের সাহায্যের জন্য ব্যবহার করা হয়? অপশনে কি রয়েছে? ব্রেইলি পদ্ধতি, ফিটজেরাল্ড কি পদ্ধতি, অ্যাবাকাস পদ্ধতি, উপরের কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হবে ফিটজেরাল্ড কি পদ্ধতি, অপশন বি এখানে সত্য। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ কন্ডিশনিং, অর্থাৎ নিচের কোনটি অনুবর্তনের প্রকারভেদ নয়? অপশনে কি রয়েছে? এক্সটিংশন অর্থাৎ অপানুবর্তন, এখানে রাইট আনসার। SQ4R technique is in the development of learning was proposed by, অর্থাৎ শিক্ষণের উন্নতির জন্য SQ4R কৌশলটি উদ্ভাবন করেছিলেন কে? তো এটি উদ্ভাবন করেছিলেন থমাস অ্যান্ড রবিনসন, অপশন সি এখানে সত্য। Dash education includes such learning situations which do not have curriculum, syllabus or certification but typically take place naturally as part of other activities, অর্থাৎ শিক্ষা এমন এক ধরনের শিক্ষণ পরিস্থিতি যাতে কোনো প্রথাগত পাঠ্যক্রম, পাঠ্য নির্ঘণ্ট বা শংসাপত্র প্রদান করা হয় না, কিন্তু সাধারণভাবে অন্যান্য কর্মকাণ্ডের অংশ হিসাবে প্রাপ্ত হয়। অপশনে কি রয়েছে? স্পেশাল, ফর্মাল, নন ফর্মাল, নান অফ দ্য অ্যাবভ। তো এখানে রাইট আনসার হবে নন ফর্মাল, অর্থাৎ প্রথা বহির্ভূত। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্নিং এরর, অর্থাৎ নিচের কোনটি শিক্ষণের একটি ত্রুটি? ম্যাথমেটিক্যাল এরর, রাইটিং এরর, বোথ এ অ্যান্ড বি, নান অফ দ্য অ্যাবভ। তো এখানে রাইট আনসার হবে এ অ্যান্ড বি, অর্থাৎ গণিত সংক্রান্ত ত্রুটি, লিখন সংক্রান্ত ত্রুটি, অর্থাৎ তার মানে এখানে বোথ এ অ্যান্ড বি। তো সেই হিসেবে এখানে অপশন সি রাইট আনসার। পরের প্রশ্ন, ইন কাউন্সেলিং সেশন when the counselor states what the client has just said using fewer words but without changing the meaning of what the client said, it is called, অর্থাৎ পরামর্শদান পর্বে যখন পরামর্শদাতা পরামর্শ গ্রহীতা সবেমাত্র যা বলেছেন তা স্বল্প কথায় কিন্তু পরামর্শ গ্রহীতার বক্তব্যের অর্থ পরিবর্তন না করে বিবৃত করেন, তখন তাকে বলা হয় কি? প্যারাফ্রিজিং না কমিউনিকেশন না ডিকোডিং, ওপরে কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হবে প্যারাফ্রিজিং, অপশন প্যারাফ্রেজিং, অপশন এ এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, সাইকোলজিস্ট গার্ডনার mentioned 7 types of intelligence, which of the following is not one of them, অর্থাৎ মনোবিদ গার্ডনার 7 ধরনের বুদ্ধির তালিকা উল্লেখ করেছেন, নিচের কোনটি ওই তালিকার অন্তর্ভুক্ত নয়? অপশনে কি রয়েছে? ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, মিউজিক্যাল ইন্টেলিজেন্স, স্পেশাল ইন্টেলিজেন্স, নান অফ দ্য অ্যাবভ। তো এখানে রাইট আনসার হবে
none of the above. Dash motives are considered as primary motives. প্রাইমারি মোটিভস এখানে কি রয়েছে? অপশানে সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল, তো রাইট আনসার এখানে এই ফিজিওলজিক্যাল অর্থাৎ শারীরিক, এখানে রাইট আনসার। লার্নিং ডিসেবিলিটি ইন মোটর স্কিলস ইজ কল্ড, অর্থাৎ পেশিগত দক্ষতার শিখনের অক্ষমতাকে বলা হয় কি? ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসফেজিয়া, নান অফ দ্য অ্যাবভ, তো এখানে রাইট আনসারই নান অফ দ্য অ্যাবভ। The term counseling is derived from the Latin word counseling, এই শব্দটি এসেছে গ্রিক শব্দ, কোন শব্দ থেকে? অপশনে রয়েছে ক্রাইউলো থেকে, কনসিলিয়াম থেকে, তো রাইট আনসার এখানে কনসিলিয়ামই, অপশন বি। পরের প্রশ্ন, This type of counseling involves people who drop out from the school and whose difficulties are likely to be more severe, অর্থাৎ এই ধরনের পরামর্শদান সাধারণত তাদের জন্য যারা বিদ্যালয় ছুট এবং যাদের সমস্যা মূলত অনেক গভীর। তো অপশনে কমিউনিটি বেসড কাউন্সেলিং, স্কুল বেসড কাউন্সেলিং, বোথ এ অ্যান্ড বি, নান অফ দ্য অ্যাবভ, তো এখানে রাইট আনসার হবে কমিউনিটি বেসড কাউন্সিলিং, অর্থাৎ কমিউনিটি নির্ভর পরামর্শদান। তো এই হচ্ছে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির 2019 সালের প্রশ্নপত্র। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।